সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। শৈশবেতে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাব গরে হায়। দয়া করে রোজ হাসরে পাব গরে হায়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা, ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নাসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং অগণন নিয়ামত দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলেই অন্তর খুলে মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের শিরোমণি, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন।
ভাই আমার, আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াত এবং তার সাথে দুইটি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। কয়েকটা মিনিটের জন্য আপনারা বসে যান। আমি দেখছি যে এখানে হয়তো কিছু জনই লোক আছেন, কিন্তু মানুষের এত অভ্যাস নোংরা হয়েছে, তারা রাস্তা ঘাটে দোকানে পার্টি ঘোরাফেরা করে, চলাফেরা করে। কুরআন ও হাদিসের আলোচনা যেখানে চলবে, বয়ান যেখানে চলবে, সেখানে আপনাদের দোকানপাট কেন এত ভালো লাগবে? আপনাদের আজকে ঈমানের পরীক্ষা হবে। ভাই আমার, বিশেষভাবে যারা যুবক এবং যুবতী তাদেরকে আমি বলি, আপনাদের ঈমান কত মজবুত, আপনাদের ঈমান কত পাকা, আজকেই আপনাদের ঈমানের পরীক্ষা হবে। ভাই, আজকে হয়তো একদিন আপনারা কুরআন ও হাদিসের আলোচনা শুনতে এসেছেন, এখানেও এসে আপনারা দোকানপাটে, রাস্তা ঘাটে, বাজারে আপনারা ঘোরাফেরা করছেন। ভাবতেই অবাক লাগে মানুষের বিবেক কোথায় যে পৌঁছেছে। ভাই আমার, এখনো সময় আছে, একটু এসে বসে যান। আমি যে আয়াত পরিবেশন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমি আমার ভূমিকাকে লম্বা না করে, আমার পূর্বে আপনারা প্রিয় শাইখের কাছ থেকে শুনছিলেন, আলোচনা হচ্ছিল, আপনি পৃথিবীতে এসেছেন, আপনাকে মরণ গ্রাস করে ফেলবে, মরণ আপনাকে ছাড়বে না, মরণের মুখে আপনাকে পড়তেই হবে। ভাই, যখন মরণ আপনাকে ছাড়বে না, তাহলে এই পৃথিবীর মায়া, মোহাব্বত, ভালোবাসা, এত লোভ লালসার পিছনে পড়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। খুব ভালো করে শুনে রাখুন, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী যখন 40 বছর বয়সের হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিলেন, নবী হয়ে গেলেন। এমন সময়তে মক্কা নগরীরা শুধু 1-2টি মাবুদের নয়, তারা 360 কিংবা তার থেকেও বেশি মাবুদের ইবাদত করত। এবারে বিশ্বনবী আমার মক্কা নগরীদেরকে বলছেন, হে যুবকের দলেরা, হে মক্কা নগরীরা, শুনে নাও, তোমরা যে 360 খানা মাবুদের ইবাদত করছ, এই 360 খানা মাবুদের ইবাদত করা যাবে না। তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়েছ। হে মক্কা নগরীরা, তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান না নিয়েছ, তাহলে তোমাদের মৃত্যু হবে, কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী থাকবে না, পৃথিবী যত জিনিস রয়েছে সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে,
কিয়ামত হবে, আবার তোমাদেরকে এই কিয়ামতের দিনে তোমাদের ওঠানো হবে। যখন বিশ্বনবী আমার মক্কা নগরীদের কাছে যে বললেন, এমন সমাতে মক্কা নগরীরা বলছে, মুহাম্মদ যদি তুমি সত্য হও তাহলে বলে দাও সে দিনটা কবে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে নবী আমার, আপনাকে তারা প্রশ্ন করেছে এই কিয়ামতটা কখন হবে, কিয়ামতটা কখন আসবে, আপনি দয়া করে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার, তারা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আতা মিন যিকরাহা। হে নবী মুহাম্মদ, যে সম্পর্কে আপনার জ্ঞান নেই, আপনি ওই সম্পর্কে কেন বলতে যাবেন? আপনার বলার প্রয়োজন নেই, আপনার যেন বলতে হবে না। যে সম্পর্কে আপনি জানেন না, ওই সম্পর্কে আপনি কেন বলতে যাবেন? ওই সম্পর্কে আপনি কেন আলোচনা করবেন? বরং আপনি বলে দেন, ইলা রাব্বিকা মুতাহাহা। ওই কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। এ বাপজান আমার, মায়েরা আমার, বোনেরা আমার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি বলে দেন তাদেরকে এই কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, আর যেন কেউ জানে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আতা মুনজিরু মাইয়াকসাহা। আপনি ওদেরকে ভয় দেখাবেন, আপনি ওদেরকে সতর্ক করবেন যারা হলো আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে ওদেরকে আপনি ভয় দেখাবেন, ওদেরকে আপনি সতর্ক করবেন। তাহলে এতে উপকার রয়েছে, এতে লাভ রয়েছে। কিন্তু যারা আল্লাহ ভীরু নয়, ওদেরকে যদি আপনি ভয় দেখান, তাহলে এতে কিঞ্চিত পরিমাণে উপকার হবে না। আজকে দেখুন আমাদের মধ্যে যুবকদের যে রয়েছে, এদের অন্তরে কত আল্লাহর ভয় রয়েছে আজকেই বুঝতে পারা যাচ্ছে। এখানে দেখেন কুরআন হাদিসের আলোচনা চলছে, কিন্তু তারাকে দেখেন তারা শুধু যেন রাস্তাঘাটে বাজারে তারা চলাফেরা করে। হে যুবক, এখনো সময় রয়েছে, এখনো তোমার যেন টাইম রয়েছে। যদি তোমার এই সময়টাকে, তোমার যদি অভ্যাসটাকে, যদি তোমার এই কাজটিকে পরিবর্তন না করো, তাহলে শুনে রাখো, কাল কিয়ামতের মাঠে তোমাকে এর উত্তর দিতে হবে। হে যুবকেরা, তোমরা এর জন্য প্রস্তুত হয়ে যাও, তোমরা তৈয়ার হয়ে যাও হাসরের ময়দানে উত্তর দেওয়ার জন্য। এই জন্য তোমাদেরকে প্রশ্ন করা হবে। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও যুহাহা।
যখন তারা সেই দৃশ্যটাকে দেখে নেবে, খুব ভালো করে শুনে রাখুন, যখন তারা সেই দৃশ্যটাকে দেখে নেবে, যখন তারা সেই মঞ্জরটাকে দেখে নেবে, তখন তারা ভাববে যে পৃথিবীতে যে আমি একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। কিয়ামতের দৃশ্যটা কত যেন ভয়ঙ্কর হবে, কিয়ামতের দিনটা কত যেন ভয়ঙ্কর হবে। মানুষেরা পৃথিবীতে আসে, ছোট্ট থেকে নিয়ে বড় হয়, বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়। 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর জীবন যাপন করে সে পৃথিবী থেকে যায়। কিন্তু সেই কিয়ামতের দিনটা কত যেন ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে। ওই দিনটাকে দেখে তারা মনে করবে যে আমরা পৃথিবীতে যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। হে আমার ভাইরা, হে আমার মা, আমার বোনেরা, সেই কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে, এই কিয়ামতের দিনটা যেন কত কঠিন হবে। এ মায়েরা আমার, বোনেরা আমার, সেদিন যে মায়েরা গর্ভবতী রয়েছে, হামেলা রয়েছে, এই মায়েদের বাচ্চা প্রসব হয়ে যাবে, বাচ্চা জন্ম হয়ে যাবে, কিন্তু তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারবে না। কত যেন ভয়ঙ্কর হবে, কত যেন সেই দিনটা কঠিন হবে। ওই মহিলাদের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, বাচ্চা জন্মে যাবে, কিন্তু তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারবে না। আজকে দেখেন অনেক মা, অনেক বোন রয়েছে, খুব ভালো করে শুনে রাখুন, অনেক মা, অনেক বোন রয়েছে যাদের যখন প্রসব বেদনা উঠে যায়, যখন বাচ্চা প্রসবের যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, এমন সময়তে যেন মাকে বলে, মা আর যেন সহ্য হয় না, মা তুমি আমার জন্য দোয়া করো, এ বোন আমার তুমি আমার জন্য দোয়া করো, এ দাদি আমার তুমি আমার জন্য দোয়া করো, যেন আল্লাহ আমার জন্য এটাকে সহজ করে দেয়, যেন সহজে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়। এই জন্য মা তুমি আমার জন্য দোয়া করো। কেঁদে 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 মাকে বলে, দাদিকে বলে, বোনকে বলে, বোন রে আমার সবাই দোয়া করো, কত যেন কঠিন সময়। অনেক মা রয়েছে, অনেক বোন রয়েছে, যে বোন, যে মা, যে বোনেরা বাচ্চা প্রসব হতে যে মারা যায়। অনেক বোন রয়েছে, অনেক মা রয়েছে যারা বাচ্চা ভূমিষ্ঠ দিতে যে, বাচ্চা জন্ম দিতে যে মারা যায়। এ মা আমার, বোন আমার, খুব ভালো করে শুনে রাখুন, বিশ্বনবী বলছেন ওই মায়েদের জন্য, ওই বোনদের জন্য যারা বাচ্চা ভূমিষ্ঠ হতে যে মারা যাবে, জন্ম দিতে যে মারা যাবে, বিশ্বনবী বলছেন ওই সমস্ত মহিলারা জান্নাতে যাবে, ওই সমস্ত মহিলারা জান্নাতে যাবে। এই মা আমার, বোন আমার, এই দিনটা যেন কত ভয়ঙ্কর হবে রে। সেদিন কিন্তু তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারবে না।
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মায়েরা বাচ্চাকে দুধ পান করায় ওই মায়েরা বাচ্চাকে বলে ভুলে যাবে, বাচ্চাকে বলে স্মরণ হবে না। এই বাচ্চা পৃথিবীতে এত মায়ার জিনিস, এত মোহাব্বতের জিনিস, ওই মা যেন সে বাচ্চাকে বলে ভুলে যাবে, বাচ্চাকে বলে যেন তার স্মরণ থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, নবীজিকে কেন্দ্র করে বলেন ওয়া তারান নাসু সুকারা ওয়া মা হুম বিসুকারা। সেদিন মানুষকে দেখতে পাবে মনে হয় মদ পান করে আছে, মনে হয় তারা নেশা পান করে আছে, কিন্তু আসলে তারা নেশা পান করে নেই, আসলে তারা মদ পান করে নেই। এটা হলো আল্লাহর আযাব, এটা হলো আল্লাহর শাস্তি। কিয়ামতের দিনটা কত যেন ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে। মানুষেরা কে মনে হবে এরা মদ পান করে আছে, এরা নেশা পান করে আছে, কিন্তু আসলে তারা নেশা পান করে নেই, আসলে তারা মদ পান করে নেই। হে ভাই আমার, এই নেশা, এই মদ হলো হারাম, কিন্তু আজকে দেখেন পৃথিবীতে